কিছু আপনি মহিলা যান, কিছুদিন পরে আপনার জন্য কেউ কাঁদবে না, কিন্তু দয়ার নবী আপনার জন্য মদিনাতে কাঁদছেন, কিয়ামতের দিনে ছুটাছুটি করবে, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। মিজানের পাল্লার কাছে আমার নবী, জাহান্নামের গেটের কাছে আমার নবী, পুলসিরাতের পাহাড়ের কাছে আমার নবী। সেদিন বেটা দৌড়াবে বাপের পিছনে, বাপ দৌড়াবে বেটার পিছনে, কেউ আপন না বাবা, কেউ সেদিন আপন না, কেউ পরিচয় দেবে না। আর আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাই যদি প্রেম করতে হয় নবীর সাথে প্রেম করিও ভাই। শোনা কবি বলছেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। আমার নবীর দরুদ পড়ো দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে বাবাজি। যাই হোক গজল আর টান দিচ্ছি না বাপ, যে টান দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার হাজী সাহেব বাবজি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী সাহেব বাবজি আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। বাবজি আমার কার জন্য দিল? তার দাদার জন্য আর বাবা মায়ের জন্য। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, হাজী সাহেব মানুষ তোমার নবীর রওজার কাছে গিয়েছিল, আল্লাহ তোমার কাবা শরীফ, আল্লাহ পাথরে হাজার আসওয়াদ পাথরকে চুমে এসেছে আল্লাহ ওই ব্যক্তি বাপ মার জন্য। তারপরেও তার মনে আশা যে আমার বাপ মা কি হালাত আছে, কি অবস্থায় আছে আমি জানি না, তাই এই টাকা এই ইনকাম আল্লাহ গো আমি তোমার রাস্তায় দিলাম। আল্লাহ যেন তার দানকে কবুল করে নিয়ে তার মা বাবার কবরখানা, তার দাদার কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমিন। বাইরে থেকে 5,000 আর 5,000 হবে না, তাহলে একটা জোড়া হয়েছে বাইরে আছে, তো আমিন ভাইকে ফোন দিতে হবে, হবে না? তো যাই, আমিন ভাই আমার বিদেশের জমিনে আছে, দেখেন দেশের ছেলে বিদেশে, ওই যে প্রবাসে একটা গজল বলেছিলাম বলিনি গো, বিদেশে যারা থাকে তাদেরকে প্রবাসী ভাই বলে না? প্রবাসী ভাইদেরকে নিয়েও আমি কিন্তু বলেছি, কাউকে ছাড়িনি ভাই, সবাইকে আমার বুকের ভিতরে জড়ায়া নিয়েছি। তো প্রবাসী একজন ভাই আমিন ভাই 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিন ভাই আমার 5,000 টাকার দাতা, ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আয়েশা নামে দিয়েছে 500 টাকা। কি বলছে? থামেন একটু বাবা, যে আমার সোনা মানিকের আমার ভাই জানে না, ওগো আমার আব্বা জানে না। আর একটা 5,000 টাকা হবে না বাবা? না, একটা 10,000 টাকার একটা জোড়া হবে না বাবাজি? একটা জোড়া। আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছে, কোন আল্লাহর বান্দা নাই এখানে তো পরবর্তীকালে দিয়ে দেন। আস্তে 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 হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দিব 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাবা? কোন আল্লাহর বান্দা নাই এখানে গো? একজন হবে না? বাবা কত টাকা ফুরিয়ে যায় গো, কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন। আজ আল্লাহর রাস্তায় ঈদগাহ ময়দানের জন্য মাত্র 10,000 টাকা একটা জোড়া হবে না বাবা? ইনশাআল্লাহ আমি একবার তাকবীরের ধ্বনি দিব বাপ। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না। আজকে বাবাজি এই রূপ চর্চা করতে গিয়ে দেহ ঠিক রাখার জন্য কত টাকা ব্যয় করে দেন, কিন্তু বা খালারা গো, ও মা জননীরা, মা তোমার রূপ চর্চা করার জন্য ফেস ওয়াশ কিনতে হবে না, তোমার রূপ চর্চা করার জন্য অনেক রকমের মেডিসিন মাখার দরকার নাই মা। আমি তোমাদেরকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি, ওই ওষুধটা যদি আপনি ব্যবহার করতে পারেন, খোদার কসম করে বলছি আপনার চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর ছিনায়া নেওয়া হয়, আবার নূর দেওয়া হয়। নূর যার চেহারায় থাকবে, সেই চেহারা যদি মানুষটা কালো হয় তারপরও তাকে দেখতে ভালো লাগে। যার চেহারাতে নূর থাকবে, মায়েদের জন্য ওষুধটা হলো ওই আপনি যে ঝাওয়া দিয়ে ঘষেন, পাগল করার লেগে এই ঝাওয়া দিয়ে ঘষেন না, ঝাওয়া দিয়ে ঘষার চাইতে আপনি বেশি লাই 5 ওয়াক্ত নামাজ পড়েন।
আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার আল্লাহ তার চেহারায় নূর দেয় না হুজুর? নূর দান করে। ও মা জননীরা, আপনার চেহারা যা আছে ওই মেডিসিন দিয়ে যা হবে তার চাইতে 14 ডবল হবে আল্লাহর ইবাদত করলে। কিন্তু সেটা করতে রাজি না, বুঝতে পারলেন? সেটা করতে রাজি না। আমার মা জননীকে বলবো, মা আপনাদের ভিতর থেকে একটা মহিলা, একটা মা নাই গো যে আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, 5,000 টাকা দিবার মতন? কোন মা, একজন মা, আল্লাহ যদি কাউকে কবুল করে যে মা বাপের জন্য দুনিয়া থেকে তো চলে যাবেন, কিছুই তো নিয়ে যেতে পারবেন না, যাদের জন্য গুছিয়ে রাখছেন সকলেই চলে যাবেন, একটা মা আমার 5,000 টাকা, বেশিক্ষণ আর আপনাদের বিরক্ত করব না। আমারও বুঝতে পারছি, আমারও মানে পেটের লাড়ি ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছেন? মানুষ তো বাবাজি, এত আরো মেশিন না তো। আর একটা মা জননী খবর পাঠান তো যে 5,000 টাকা, ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দি আল্লাহকে খুশি করার জন্য কবরে চলে যাবেন গো মা খালারা, কবরে চলে যেতে হবে। আসুন একটু মেহেরবানি করে, ওরে কই গেল আমার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। মনে হচ্ছে পিছনে কমিটির মানুষ টেবিলে বসে আছে, আমাদের কাছে যদি এখানে নাও আসতে পারেন, ওই টেবিলে খবর দিলে আমার কাছে খবর চলে আসবে। ওই পিছনকার টেবিল আমাদের জালসা টেবিল তো নাকি, জালসা কমিটি টেবিল তো জালসা কমিটি টেবিল বা পিছনে একবারে দেখতে পাচ্ছেন রাস্তাতে আছে, ওখানেও যদি পারেন খবরটা পৌঁছে দিন। একটা মা জননী, এতগুলো আছেন আপনারা, কোন মাকে আল্লাহ কবুল করবে? পুরুষরা দিলেও ওদের কবরে ওরা যাবে, আপনার কবরে যাবে না। তো বলছে, বেটা তুমি এত আনন্দ কেন? বলছে, মা গো ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম, ভারতের জমিনে গিয়েছিলাম গো মা, মা গো আমি একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে আমি কালে। বেটা রে, তুমি যেদিন আমার পেটে এসেছিলে সেদিন থেকে নিয়ে তোমাকে প্রসাব করা পর্যন্ত আমি কাজা করিনি। জোরে বলে সুবহানাল্লাহ। সিরিয়াল দেখে মোবাইলে, ইন্ডিয়াতে, ওরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালাই। ওরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। যাই হোক, আর হাবিবুরের মা দিয়েছে, হাবিবুরের মা দিল 5,000 টাকা তার স্বামীর জন্য। আল্লাহ, স্বামী হলো কানের দুল, নাকের দুল, গলার মালা, তাই দুলসে বাদর রহিমা খাতুন এগিয়ে আছেন চলি, স্বামীর সেবা এগিয়ে আছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। আল্লাহ তার হাবিব ভাইয়ের আব্বা জান, আল্লাহ তার মা জননী, যে মা জননী তার স্বামীকে হারায়া ফেলেছে, 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ কোরআনে বলছে, কুন্না লিবাসুল্লাহ ওয়া লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষে আল্লাহ এই স্বামী স্ত্রীর মিল আছে বলে আজকে স্বামীর জন্য তার ভিতরটা ফেটে উঠেছে। আর স্বামীর জন্য বাবাজি 5,000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার 5,000 টাকা কবুল করে নিয়ে তার স্বামীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দেয়। জোরে বলুন আমিন। আচ্ছা, একজন বাপদক্ষী চাচা আমার, তার বিবি চলে গেছে, একটা জানাজাতে, শুনে নেন, এ বাবা শুনেন, এ মা শুনেন, আর কিছুটা মিনিট আপনাদের সম্মুখে আছি। একজন বাপ আমার, তার বিবি চলে গেছে কবরে, একটা জানাজায় যদি 10,000 মানুষ থাকে, ওই 10,000 মানুষ বলছে এই মহিলাটা
জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবজি আমার 1000 টাকা দিয়েছেন তার বিবির জন্য, বিবিকে ভালোবাসে। আবার এমনও কিছু বিবি আছে রে বা, ওর মধ্যে যদি জব দেন বুঝলেন না? আপনাদের এলাকার হয়তো মা বোনেরা ভালো, আমি আমাদের এলাকার কথা বলছি বাবাজি। শোনা তো আপনাকে কি বলবো বাবা, এক্সাম্পল একটা বুঝানোর জন্য সব রকম বলে যাই পেটে গুলিয়ে যাই। পড়া মুহূর্ত পড়া মাত্রই শেষ, স্রোত বুঝছেন তো ভাই আপনারা, পানি স্রোত তো মানে বলি এক দেশের কেউ কিছু মনে করে কথা কালেমার ভাই হিসাবে করে দিবেন। তো বাবা মেয়েটা যখন পড়ে গেছে একজন দেখেছে, তো ভাই আমার দৌড়তে দৌড়তে যাই, তুমি এখানে বসে কাজ করছো, তোমার বিবি পানিতে পড়ে গেছে, মরে গেল। বলে দেখো এখানে পড়েছে এই সুজা, আর উঠ দৌড়াচ্ছে এই সুজা, পানি যাচ্ছে এই সুজা, আর দৌড়াস কেন রে? তুই জানিস না ভাই, যেদিন থেকে ওকে বিয়ে করেছি উল্টে চলা ছাড়া সুজা কোনদিন চলেনি ভাই। ও পানিতে পড়ার পরেও সুজা যায়নি, উল্টেই গেছে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, মা খালারা গো, স্বামীর খিদমত করবেন এবং স্বামীদেরকেও বলবো ভাই বিবিকে ভালোবাসবেন, বিবিকে ভালোবাসবেন। আমার নবীজি মা আয়েশা যেই জায়গায় পানি পান করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কত মোহাব্বত, নবীজির ঘরে খাবার ছিল না, খাবার ছিল না, কিন্তু নবীজির ঘরখানা ছিল জান্নাতের টুকরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মসজিদে একটা ফ্যান দিয়েছিলেন, দান করেছিলেন, ওয়াদা করেছিলেন, আজকে সেটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিক আমার ভাই জানেরা, আমার মা খালারা, এই যুবকেরা ভাইরা, দেখো ভাই 5 বছর আচ্ছা নাকি বেঁচে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলেন আমিন। যেদিন এই আমার সন্তান কি খাবে, আর বাপ ভাবে আমার বেটা সারা জীবন কি খাবে। সন্তান আগামীকাল কি খাবে, বিরক্ত করবেন না, একটু শেষ সুন্নাত নিয়ে যান, আপনারা চলে গেলে বাবাজি ছেড়ে দেব, আমি টেনশন নাই। আপনাদেরকে কয়েকটা মিনিট ঈদগাহ হাঁটার জন্য কয়েকটা মিনিট হয়তো বিরক্ত করছি বাবা, শোনা এই আপনারা মোটামুটি করে সমাজটাকে ভাঙিয়ে, হ্যাঁ তো শেষ বেলা যার শেষ বেলায় আমি একটা ভাইকে বলবো, ভাই ভাই যে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোনো ভাই নাই, এই যুবকেরা কেউ নাই, সুবহানাল্লাহ। তো ওনার বাপের জন্য দিয়েছে 500 টাকা, আচ্ছা ভাইয়ের নিজের জন্য দিয়েছে 500 টাকা, আচ্ছা ভাইয়ের স্ত্রীর জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ এদেরকে, আল্লাহ তুমি দুনিয়ার উপরে, আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা থেকে তুমি মুসিবত থেকে হেফাজত করো। 2000 টাকা সজিবুল ভাই আবার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সজিবুল ভাই আবার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার সজিবুল ভাইয়ের 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ বাবাজি একটা 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই গো, গতকাল একটা যুবক বাবাজি কত বড় বস্তা দিল গো, 30 বস্তা দেয়, সুবহানাল্লাহ। একটা যুবক নাই এখানে 5 বস্তা সিমেন্ট যখন কাজ হবে তখন দিবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন হাজী সাহেবের বেটা বলছে আমি দিলাম 5 বস্তা সিমেন্ট। সানাউল্লাহ যুবক ছেলে, তরুণ ছেলে, ও বলছে
করছি বাবাজি, কোনোদিন আমার কামাই নাই। আজ আসছি মুর্শিদাবাদ জেলা থেকে, আছি উত্তর দিনাজপুরে, কাল থাকবো নদিয়া জেলাতে। ও সোনামানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো একটা ভাই নাই যে ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ দিয়ে দিব। হ্যাঁ, কত ব্যাগ? 10 ব্যাগ তো মুখে বললেন, আরে 1100 রুপির দামে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো 1100 রুপির মানি নেই। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্বা জানা সেখানে মুসাফা করি ইদি কুদি করে বেড়াতে পাই। হাজী সাহেবের ভাই জানে কি? আহা হা, হাজী সাহেবের ভাই সুবহানাল্লাহ, আব্দুল সুবহান সাহেব নাম খানো বাবাজি, সেই নাম আব্দুল সুবহান। আহা সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 11 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সুবহান সাহেব 11 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ বাবাজি, তাহলে 21 বস্তা হয়ে গেল। হাফ সেঞ্চুরি হয়ে গেল। হাফ সেঞ্চুরি পর্যন্ত না, সেঞ্চুরি ভালো বুঝবে সেঞ্চুরি কাকে বলে। হাফ সেঞ্চুরি হবে না এ বাবাজি। আর একটা যুবক ভাই, ও নওজোয়ান তরুণেরা, ভাই রে চলে যাবো রে ভাই। ওরে রূপ যৌবনে যদি, এ রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, 2000 টাকা জলিল ভাই দিয়েছেন তার বাপ্পার জন্য, 2000 টাকা। আহা বাপের বাপ্পা হারা সন্তান গো, জলিল ভাই আমার দিয়েছেন 2000 টাকা। যার মা নাই বাপ নাই, সেই মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ আমার জলিল ভাইয়ের আল্লাহ 2000 টাকার বদলে তার আব্বা মায়ের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আর একজন ব্যক্তি হবে না বাবা, 10 ব্যাগ সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, আর একটা যুবক ছেলে হবে না। আর একটা ছেলে দিয়েছে 1000 টাকা বাপের জন্য,